আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ। ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো মার্কেটে আমরা বিগত 1-1.5 সপ্তাহ থেকে দেখতেছি মার্কেট একটা নেগেটিভ প্রভাব চলতেছে, ঠিক আছে। তো এর আগে মোটামুটি একটা পজিটিভনেস দেখতে পেয়েছিলাম ব্যাংকিং সেক্টর এবং অন্যান্য সেক্টরগুলোতে মোটামুটি একটা স্টেবল একটা মার্কেট যেভাবে বৃদ্ধি পায় সেইভাবে বৃদ্ধি পাচ্ছিল। বাট যদি এখন দেখার চেষ্টা করেন তাহলে দেখা যাবে যে মাঝখানে ব্যাংকিং সেক্টর থেকে কিছু টাকা অবশ্যই চলে গেছে এবং আজকে লেনদেনের পরিমাণ যদি বলি, টোটাল লেনদেন হয়েছে আপনার 666 কোটি টাকা। সো লেনদেনও আমাদের দিন দিন কমতেছে। সো মাঝখানে আমাদের লেনদেন 700, 800, 1000 কোটি টাকা পর্যন্ত টাচ করছে। সো আমরা এই জায়গায় বলতে পারি যে মার্কেটে যে ব্যাংকের একটা যে চাহিদা ছিল, সেই চাহিদাটা অনেকাংশে অনেকেই প্রফিট টেকিং করছে এবং প্রফিট টেকিং করার ফলে ব্যাংকিং সেক্টরে কিছুটা দুর্বল হয়ে গেছে এবং সেই জন্য মার্কেটটা আমরা কন্টিনিউয়াসলি ফল করতে দেখতেছি। তারপরে সিমেন্ট সেক্টর, আদার সেক্টর সবগুলাই মোটামুটি খারাপ অবস্থায়। তার মধ্যে ভালো ছিল আপনার টেক্সটাইল সেক্টর। বিগত কিছুদিন আমি আপনাদেরকে আপডেট দিই নাই, তবে আজকেও টেক্সটাইল সেক্টর তার অবস্থান ধরে রাখতে পারে নাই। অনেকগুলো টেক্সটাইল তার গত দিনের প্রাইজের চেয়ে নিচের দিকে ট্রেড করছে, যার জন্য টেক্সটাইল সেক্টরেও একটা উভয়মুখী দেখা গেছে। কিছু স্টকে কিছু পার্সেন্টেজ হয়তো বৃদ্ধি পেয়েছে এবং বেশিরভাগ কোম্পানিতে নেগেটিভ দিকেই ছিল। আর আজকে যদি পজিটিভ সেক্টর দেখি, পজিটিভ সেক্টরের মধ্যে পেপার সেক্টরও মাঝখানে মোটামুটি ভালো একটা ছিল। আজকে পজিটিভ সেক্টরের মধ্যে ছিল জুট সেক্টর, জুট স্পিন আজকে হল্টেড হয়। তাছাড়া সোনালী আঁশ এবং নর্দার্ন, এই দুইটা মোটামুটি একটা পজিটিভ থাকে। আইটি সেক্টরও অনেক লোতে পাওয়া যাচ্ছে। আর সেই সাথে ইন্স্যুরেন্স সেক্টরটা আমি বলবো যে ইন্স্যুরেন্স সেক্টরটা বেশ আজকে পজিটিভ থাকার চেষ্টা করছে। যদি ইন্স্যুরেন্স সেক্টরে আমরা এখানে দেখি, ইন্স্যুরেন্স সেক্টরের টেকনিক্যাল অ্যানালাইসিসে ইন্স্যুরেন্স সেক্টরের মোটামুটি একটা আমরা বেসলাইন এই জায়গায় দেওয়ার চেষ্টা করব। তো বেসলাইনটা হচ্ছে এই লেভেল। দেখেন, এর আগে এই জায়গায় সাপোর্ট মার্কেট উপরের দিকে ওঠার পরে এই জায়গায় সাপোর্ট নিছে, নেওয়ার পরে উপরের দিকে উঠছে। যেহেতু ওভারঅল মার্কেট এখান থেকেই কারেকশন করা শুরু করছে, সো ইন্স্যুরেন্স সেক্টরের ক্ষেত্রেও ব্যতিক্রম হয় নাই। ইন্স্যুরেন্স সেক্টর এই জায়গার মধ্যে সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে এবং যে সাপোর্টটা সাকসেসফুল করতে পারলে সে আবার তার পূর্বের হাইটা টাচ করতে সক্ষম হবে। সো বিগত দিনগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের লেনদেনের ভলিউমটা নিচের দিকে আস্তে আস্তে আজকে কিছুটা হলেও উপরের দিকে আসে। সো আগামীতেও যদি লেনদেনের ভলিউমটা উপরের দিকে উঠতে থাকে তাহলে আমরা আশা করতে পারি যে ইন্স্যুরেন্স সেক্টর হয়তো বা নেক্সট মুভটা আসবে, ঠিক আছে। সো আমরা ইন্স্যুরেন্স সেক্টরের এই মুহূর্তে একটা খুশি সংবাদ হচ্ছে যে এটা অনেক লো প্রাইসে পাওয়া যাচ্ছে। সো এই জায়গার মধ্যে একটা সুযোগ কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর দিয়ে দিবে। আজকে দেখেন ইন্স্যুরেন্স সেক্টর সবগুলা শেয়ারই বৃদ্ধি পেয়েছে, 2-1টা শেয়ার বাদে। যেমন এই জায়গায় আমি যদি আপনাকে বলি ইউনাইটেড ইন্স্যুরেন্স, এই স্টকটা একটু নেগেটিভ ছিল। তারপরে ইউনিয়ন ইন্স্যুরেন্স, এরা পজিটিভ। তো এগুলো আপনাকে টেকনিক্যাল চার্ট দেখে একটা স্টক সিলেক্ট করতে হবে। তো আজকে আমি চলুন আপনাদেরকে একটা চার্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। ওকে, তো আমাদের মার্কেটে বর্তমানে ইন্স্যুরেন্স সেক্টরে যেই অবস্থান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে সেই রকমই হওয়ার কথা, ঠিক আছে।
আমরা আশা করতে পারি যে মার্কেট এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে, এবং যদি সাপোর্ট নিয়ে উঠতে সক্ষম হয় তাহলে আমরা অনেকটা পজিটিভ দেখতে পারবো। তাছাড়া যদি মার্কেট এখান থেকে ডাউনে চলে যায় তাহলে অধিকাংশ শেয়ারেরই আবার আমরা একটা পতন দেখার সম্ভাবনা আছে। কারণ এমএসসিডি ক্রস যদি দেখেন, এমএসসিডি ক্রস কিন্তু রেড লাইনটা কিন্তু উপরের দিকে আছে এবং ব্লু লাইনটা নিচের দিকে আছে। সো এটা একটা নেগেটিভ সাইড আমি বলবো। সো অনেকগুলো শেয়ার আছে যেগুলো ভালো প্রফিট দিছে, সেগুলো একটা মার্কেটে একটা নেগেটিভ প্রভাব ফেলতে পারে। তবে আমাদের এখনও সাপোর্টের মধ্যে আছি আমরা, এখান থেকে মার্কেট ঘুরে দাঁড়ানো সম্ভব, বাট অ্যাট দিস মোমেন্ট কিছুটা রিস্ক থেকে যায়। সো এই সময় এসে চেষ্টা করবেন যে লো পেইড আপের দিকে না দৌড়ে অবশ্যই আপনার ফান্ডামেন্টাল স্টকের দিকে তাকাবেন, এবং স্টকটা ফান্ডামেন্টাল হলে আপনি গেইন করতে পারবেন। সো এই জায়গায় আমি আপনাদেরকে ইউনাইটেড ইন্স্যুরেন্স সম্পর্কে একটা দেই। দেখেন, ইউনাইটেড ইন্স্যুরেন্স আমি যেটা দেখলাম যে ফান্ডামেন্টাল তার যে অবস্থা আছে সেই অবস্থায় এক্সিলেন্ট একটা অবস্থানে আছে। তবে এই ইন্স্যুরেন্সটার ক্ষেত্রে একটা চমৎকার বিষয় হচ্ছে যে এই ইন্স্যুরেন্সটা যখনই 34 টাকা 35 টাকায় আসছিল, মার্কেট কিন্তু সেই জায়গা থেকে এটা বাউন্স করে উপরের দিকে ওঠে, এবং মার্কেট বাউন্স করে ওঠার পরে একটা প্রফিট টেকিংয়ের একটা অপরচুনিটি দেয়, এবং এই জায়গা থেকে আবার প্রফিট টেকিং হয়, ইন্স্যুরেন্সটা আবারও নিচের দিকে যাওয়া শুরু করে। সো এই জায়গার মধ্যে আমরা কি করতে পারি? স্বাভাবিকভাবেই এই জায়গার মধ্যে প্রফিট টেকিংয়ের সহজ অপরচুনিটি হচ্ছে যে আপনি নেয়ার অ্যাবাউট 34 টাকা 20 পয়সা 30 পয়সার লেভেলে কিনলেন, আবার 40 টাকা 42 টাকার লেভেলে বিক্রি করলেন। এটা বারবার কিন্তু আসছিল। 2024-এ দেখি একবার, দুইবার, তিনবার, চারবার আসছিল। সো এই অপরচুনিটিটা যারাই গ্রহণ করতে পারছে তারা 4বারের মধ্যে মোটামুটি একটা আপনার 15% পর্যন্ত রিটার্ন জেনারেট যদি করে, 4, 15, 60%, তো 60% রিটার্ন কিন্তু জেনারেট করতে তারা পারছে। সো 2025-এও এই জায়গায় আসছিল, এই জায়গা থেকে আবার সে এই জায়গায় গেছে, এই জায়গায় গিয়ে একটা প্রফিট টেকিং হয়েছে। প্রফিট টেকিং হওয়া স্বাভাবিক। নিয়ার অ্যাবাউট এটা যদি কমে আসতে পারে কারেন্ট সিচুয়েশনে, আমার মনে হয় 36 টাকা লেভেল পর্যন্ত আসতে পারে। দেন 36 টাকা থেকে নিচে আসার সম্ভাবনাটা আমার কাছে মনে হয় না বেশি একটা যৌক্তিক হবে, যেহেতু মার্কেট এই অবস্থায় যদি থাকে, এই লেভেলে যদি থাকে, 36 টাকার নিচে আসার সম্ভাবনা আমার কাছে মনে হয় নাই। এখান 36 টাকা থেকে হয়তোবা সে আবার এই জায়গায় 40-42 টাকার রেঞ্জে যাবে। তো এই জায়গায় কিন্তু আপনার 6 টাকার একটা বেনিফিট পেয়ে যাচ্ছেন, যেটা অ্যাবাউট আপনার 12.5%-এর মতো। সো এটা একটা চোখে রাখতে পারেন। এছাড়া মার্কেটে আপনাকে অনেকেই আইটেম দিবে, ঠিক আছে? দুঃখিত, আমার কিছু ব্যক্তিগত সমস্যা, মোবাইলের সমস্যার জন্য আপনাদেরকে একটু সমস্যা হয়েছে। আপনারা এই জায়গায় দেখতে পারতেছেন যে আমাদের মার্কেট যে লোয়েস্ট পজিশন ছিল 4600 পয়েন্টের কাছাকাছি, এবং হাইয়েস্ট পজিশন মেবি
5,400 5,540-এর কাছে 40-এর মতো। সো ওই জায়গা থেকে মার্কেট আমি একটা ফিবোনাচি রিট্রেসমেন্ট আঁকছি, সেই জায়গায় দেখা যাচ্ছে যে মার্কেট 23% রিট্রেসমেন্ট করে মার্কেট সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, সেটা হচ্ছে যে 5,334 এবং আজকে ক্লোজিং হচ্ছে 5,392 সরি 5,315। সো মার্কেটে যে 23% রিট্রেসমেন্ট, সেই জায়গাতেই কিন্তু মার্কেট আজকে নিচের দিকে চলে আসছে। সো বলা যায় যে মার্কেট আরও নিচের দিকে আসার সম্ভাবনা আছে, নিয়ার অ্যাবাউট 5,200 টাচ করার সম্ভাবনা আছে, ঠিক আছে। তবে ক্যান্ডেলটা এখনও শিওর হচ্ছি না, বাট সম্ভাবনা আছে, খুব বেশি সম্ভাবনা আছে যে মার্কেট 5,200 পয়েন্ট পর্যন্ত আসার। সো মার্কেট 5,200 পয়েন্টে আসলে অনেকগুলো স্টকের প্রাইসই কমে যাবে। সো যেগুলো আপনাদের মনে করেন যে মোটামুটি একটা প্রফিট আছে, প্রফিটটা টেক করতে পারেন এবং প্রফিট টেকিং করে আপনি যেগুলো সামনের দিকে বাড়বে সেগুলোতে ইনভেস্ট করতে পারবেন। অবশ্যই এক্ষেত্রে কোনো ইয়ের কাছে আইটেম না নেওয়ার চেষ্টা করবেন, নিজে বুঝে শুনে ইনভেস্ট করার চেষ্টা করবেন অ্যাট ফান্ডামেন্টাল স্টকে। সো বেশিরভাগই এইরকম অবস্থা আছে। যদি আমরা ইন্স্যুরেন্স সেক্টরের দিকে দেখি, ইন্স্যুরেন্স সেক্টরে তার একবার বটম ছিল নিয়ার অ্যাবাউট 28 পয়েন্টের কাছাকাছি এবং তার হাই ছিল 35.80, সেই জায়গাতে বর্তমানে আছে নিয়ার অ্যাবাউট আপনার 33 পয়েন্ট, লেভেল 33 পয়েন্ট। সো বর্তমানে যে জায়গায় কারেকশন করছে সেটা হচ্ছে 38%-এর কাছাকাছি সে কারেকশন করে এখন 38%-এর উপরে আছে। সো 38% কারেকশন করার ফলে এই স্টকটা আর কারেকশন হওয়ার সম্ভাবনা কম আছে, বাট কারেকশন হবে না এরকম বলা যাচ্ছে না, বাট কারেকশন হওয়ার সম্ভাবনা কম আছে। এবং এই জায়গা থেকে এই জায়গায় যদি তার লেভেলটা ধরে রাখতে পারে, তাহলে মার্কেট যখন যদি 5,200 পয়েন্টের কাছাকাছি আসে এবং সেই জায়গা থেকে আবার ব্রেক করে, তো এই স্টকটা আবার তার চেয়ে বেশি পাওয়ারফুলভাবে ব্রেক করার সম্ভাবনা আছে। সো এইটা দেখা যাবে আগামী দিন যে মার্কেটে এই ইন্স্যুরেন্স সেক্টর কি তার প্রভাবটা রাখতে পারে কিনা। আজকেই খারাপ সময় কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরটা বেশ প্রভাব ধরে রাখছে। সো দেখা যাক। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।